এটি কেরানীগঞ্জের একটি বেকারির কারখানার চিত্র, যেখানে সেখানে পড়ে আছে ময়লা আবর্জনা। নিয়মিত যে পরিষ্কার করা হয় না তা দেখেই বোঝা যায়। এমন পরিবেশেই তৈরি হচ্ছে সুস্বাদুজাত বেকারি পণ্য। শ্রমিকেরা কাজ করছে কোনো প্রকার হাইজেনিক মেইনটেইন না করে। শরীরের ঘাম বেয়ে বেয়ে পড়ছে খাবার তৈরির সরঞ্জামে। এছাড়া বাটার বনের বাটার লাগানো হচ্ছে হাত দিয়ে। রুটি কেটে রাখা হচ্ছে ময়লা মেঝেতেই, আটা রাখা হয়েছে নোংরা মেঝেতেই। কারখানাটিতে পাওয়া গেল ইস্ট সহ রাসায়নিক পদার্থ, যার কোনোটিরই নেই বিএসটিআই এর অনুমোদন। এটা আপনি ঘামছেন, আপনি ঘাম পড়তেছে, এটা কি এভাবে উচিত? জনগণকে এভাবে খাওয়ানো উচিত কিনা? ঘাম তো আর এটার ভিতরে যাইতেছে না। আপনি তো ঘাম পড়তেছে, এটা শুনে মনে দেখাই যাচ্ছে, স্পষ্ট মনে দেখা ঘাম তো আর এটার কিন্তু ভিতরে। এভাবে জনগণকে খাওয়াচ্ছেন, এটা কি ঠিক? কারণ কতটুকু ঠিক আর কতটুকু ব্যাঠিক এটা তার আমরা করতে পারবো না। আপনার কি আসলে মনে হয় এটা স্বাস্থ্যকর পরিবেশ? ঠিক আছে, এখন আমাদের যতটুকু সম্ভব আমরা ততটুকু ঠিক করি ভাই। তোমার হাত তো ঘামতেছে, এই যে এইভাবে যে করতেছে, এটা কি এইভাবে ঠিক? মানুষকে খাওয়ানো উচিত? হ্যাঁ, মানুষকে খাওয়ানো উচিত? খাওয়ানো উচিত কিনা এটা বলেন একটু। কেরানীগঞ্জের জিঞ্জিরায় একটি বাসায় তৈরি হচ্ছে শিশুদের মুখরোচক খাবার বিভিন্ন আচার। আচার তৈরিতে ব্যবহৃত হচ্ছে পচা তেঁতুল সহ অস্বাস্থ্যকর যত উপাদান। কোনো ধরনের কাগজপত্র অথবা অনুমোদন ছাড়া তৈরি এসব আচার খেয়ে শিশুদের শরীরে তৈরি হয় নানা ধরনের কঠিন রোগ ব্যাধি। এছাড়া আর কিছু বানান না? এটা কিভাবে বানান? প্রসেসিংটা কি বানান? ওই তো আনি আমরা কিনে আনি কাটি কাটতে প্যাকেট করি। প্যাকেট করে বিক্রি করেন? হ্যাঁ, কোথায় বিক্রি করেন? এই তো বিক্রি করি লোকা এই বেগম বাজার দিকে। হ্যাঁ, বেগম বাজার বেগম বাজার। আপনাদের জিঞ্জিরা যা বানান সব বেগম বাজারে বিক্রি হয়? ওই যে জিঞ্জিরা দেই, এবার আরো বেগম বাজার দিয়ে আমরা খুরসা দিই তো। কাগজপত্র আছে আপনার? হ্যাঁ, লাইসেন্স আছে? লাইসেন্স এই এবে আমাকে এইসব এটি তো আইটাই আমরা মাল বেশি, এটি তো লাইসেন্স। প্রস্তুতকারক লেখা কেন, আর আপনার নাম কেন লেখা নিচে? ওই তো লেভেলে দিছি, অনেক তো একজনে মাল নিলে কইবো তোর মাল যাবে। বাজারজাত আর মোড়কজাত করার জন্য বিএসটিআই এর অনুমোদন একটা নিয়ম আছে বাংলাদেশ সরকারের, সেটা কি আপনারা জানেন? জি, জানেন এগুলো? অবশ্যই এগুলো থাকা দরকার না, যেহেতু স্বাস্থ্যসম্মত এগুলা। আপনার এই যে আপনি তো দেখলেন এই ভিতরে যেমন তেলাপোকা তেলের ভিতরে, তারপরে ওই যে কি করে আমড ভিতরে মাটি ভরা। আমরা এর আগে এলাকার ভিতরে কিছু কিছু গ্রামের এই যে আশেপাশে আছে, যেমন বড়ই আচার বানায়, তারপর স্বাস্থ্যকর নোংরা পানি দিয়া, তেল দিয়া, পুরনো তেল দিয়া, এগুলা মানে আশেপাশে আমরা উচ্ছেদ করছিলাম, এখন আবার এগুলা তৈরি হয়েছে। এটা তো আসলে উচিত না। এগুলা পোলা পানে খায়, পোলা পানে খাইলে পেট অসুখ হয়। এগুলা এগুলা একবারে পুরা দিন জিরে নিয়ে মানতে পারবেন, এক দুই বাড়িত না, যেত জায়গায় যাইবেন পুরা জিঞ্জিরের মধ্যে এগুলো বানায়? পুরা দিন জিরে নিয়ে পাইবেন। এই কারখানায় তৈরি হচ্ছে সস, বেকিং পাউডার, টেস্টিং সল্ট সহ বিভিন্ন রান্নার উপকরণ। কোনো প্রকার লাইসেন্স এবং অনুমোদন ছাড়া তৈরি হওয়া মানহীন এসব পণ্য চলে যাচ্ছে আমাদের ঘরে। অস্বাস্থ্যকর মানহীন এসব পণ্য খেয়ে আমাদের শরীরে বাসা বাঁধছে নানা ধরনের অসুখ। তবে কেমিস্ট আছে। ল্যাব কোথায় থাকবে? ওই যে বললাম, ওনারাই সবকিছু করে দেয়। ল্যাব তো আপনার থাকতে হবে। আপনি তো এখানে যে মিশ্রণগুলি তৈরি করবেন, ল্যাব ছাড়া কিভাবে করবেন? ল্যাব ছাড়া তো করতে পারবো না, ঠিক আছে, কিন্তু আমাদের যে এখন এই জায়গায় ওইরকম অ্যাবিলিটি নাই যে একটা ল্যাব করবো। তাহলে আপনারা কিভাবে উৎপাদন করছেন? আমাদের কেমিস্ট আছে। তো কেমিস্ট কোথায় আছে, কে সে কে কোথায়? উনি তো দেখা দিয়ে গেছে। মানে দেখাই দিয়ে গেছে আপনারা কাজ করেন। আপনার কোয়ালিফিকেশন কি? মিনিং আপনার শিক্ষাগত যোগ্যতা কি? আমি এসএসসি পাস। আপনি স্থানীয়দের সচেতনতার অভাবে এবং প্রশাসনের যথাযথ নজরদারির অভাবে কেরানীগঞ্জের আনাচে কানাচে গড়ে উঠেছে এমন ভেজাল খাবারের কারখানা। তো আমাদের কাছে অনেক অভিযোগ আছে যে ওইখানে প্রাণনাশক অনেক ধরনের খাবার তৈরি হচ্ছে, যেগুলো বাচ্চা বা বয়োবৃদ্ধ বা অন্যান্য মানুষের জন্য খুবই ক্ষতিকর, যেগুলো গ্রহণ করলে এই ধরনের খাবার তৈরি হচ্ছে। চকলেট থেকে শুরু করে অনেক ধরনের কেক এবং আচার থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফুড, যেগুলো খুবই খারাপ মানুষের দেহের জন্য। সেগুলো নিয়েও আমাদের যে গোয়েন্দা তৎপরতা আছে, আমরা ইতিমধ্যে এনএসআই ডিজিএফআইকে এখানে ইনভলভ করেছি, তারাও আমাদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছে। সেই অনুযায়ী আমরা
একীভূত হয়ে আমরা চাচ্ছি যে একযুগে 2-3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আমরা একটি অভিযান পরিচালনা করব। আর সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আমাদের উপজেলা প্রশাসনে অনেক সময় দেখা গেছে ইনফরমেশনের অভাব রয়েছে। অনেক ইনফরমেশন আমাদের কাছে নলেজে না আসার কারণে দেখা গেছে ওইখানে জিঞ্জিরা, আগানগর বা সুবাড্ডা এই এলাকাগুলোতে অনেক সময় দেখা যাচ্ছে যে ছোট ছোট কারখানা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। তো আমরা বিশ্বাস করি যে এখানে যে আশেপাশে যারা জনপ্রতিনিধি যারা হতে ইচ্ছুক বা জনপ্রতিনিধি যারা আছেন বর্তমানে বা যারা এখানে সচেতন নাগরিক আছেন তাদেরকে অবশ্যই বলবো তারা যাতে এগুলো দেখভাল করে এবং উপজেলা প্রশাসনকে তারা যেন ওই বিষয়ে ইনফরমেশন দেয়, তাহলে আমরা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে পারবো।